করল্লা সবজিটা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই কিন্তু করে না। তবে আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করছি করল্লার, যে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে শেয়ার করছি করল্লার নতুন একটি ভর্তা রেসিপি। আশা করি আজকের রেসিপিটা যারা যারা দেখবেন ইনশাআল্লাহ সবার কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই। আমি এরকম করলা 5 থেকে 6টা ব্যবহার করছি। আর করলাগুলোকে ভালো করে প্রথমে আমি ধুয়ে নিয়েছি, তারপরে এগুলোকে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর করলার মধ্যে যে বীজটা ছিল বা বিচি ছিল সবগুলো কিন্তু ফেলে দিতে হবে। এগুলোকে খুব সুন্দর করে পাতলা করে কেটে নিতে হবে। বাই দ্য ওয়ে, করলা কিন্তু আগে ধুয়ে নিয়ে কাটতে হবে, পরে আর ধোয়ার কোনো দরকার নেই। এখন আমি একটু তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে, তেলটা বেশি করেই দিয়েছি। আর এখন অল্প জালে শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচ ভাজা কিন্তু খুব হাই হিটে করা যাবে না, জাস্ট অল্প জালে একটু সময় নিয়ে শুকনো মরিচগুলো ভেজে নিতে হবে। আর আমার কিন্তু শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নেব। যারা করলা পছন্দ করে না, আমি গ্যারান্টি দিচ্ছি তারাও কিন্তু পছন্দ করবে এই রেসিপিটা যদি একবার বাসায় তৈরি করে খাওয়ান। মাছ মাংস কোনো কিছুই খেতে চাইবে না, শুধু এই করলার ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক, আমি মরিচগুলো ভেজে তুলে নিয়েছি। এখন যে করলাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা করলা মিডিয়াম সাইজের দিয়ে ভর্তা করছি, তবে আপনারা বেশি করে তৈরি করবেন, কারণ এটা একবারেই শেষ হয়ে যাবে। তখন আবার আফসোস করতে হবে, ইস আরেকটু যদি থাকতো তাহলে মনে হয় ভালো হতো। যাই হোক, করলার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে হাই বলতে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। আর করলা দেখতে পাচ্ছেন একটু পাতলা করে এভাবে ভেজে নিতে হবে। আমি মোট 2বারে ভেজে নিয়েছি। আর এটাকে সবুজ কালারটা থাকবে, প্লাস ভাজাও হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে, এরকম করে ভেজে নিতে হবে। খুব বেশি সময় নিয়ে কিন্তু এটা ভাজা যাবে না। আর এই তো আমি প্রায় এটা ভাজা শেষের দিকে। অবশ্যই একটু বেশি তেল দিয়ে এরকম করে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আর এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি তুলে নিচ্ছি। সেমভাবে আমি যে বাকি ছিল যতটুকু আবার ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে এটাকে আবারও সেমভাবে ভেজে তুলে নিব। এখন বাকি তেলে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের রসুন অবশ্যই দিতে হবে। রসুনটাকে আমি জাস্ট হালকা একটু ভেজে নিব। হালকা যখন লালচে কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেশি করে পেঁয়াজ। আর একটা কথা, সেটা পেঁয়াজ কিন্তু এই ভর্তাতে একটু বেশিই লাগবে। যখন এরকম হালকা লালচে কালার চলে আসবে, তারপরে কিন্তু এর মধ্যে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আরও একটু যদি দিতে পারেন তাহলে আরও কিন্তু ভালো। যত পেঁয়াজ দেবেন ততই কিন্তু টেস্ট বাড়বে। এখন এই পেঁয়াজ আর রসুনটাকে আরেকটু সামান্য ভেজে নিতে হবে। যখন এটাকে খুব ভালো করে ভাজা হয়ে যাবে, মানে একটু লালচে কালার চলে আসবে পেঁয়াজের মধ্যেও, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছের পরিমাণ যত বেশি দেবেন ততই টেস্ট বাড়বে। আমি এখানে 8 থেকে 9 পিস ব্যবহার করেছি। আর দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে এটাকেও খুব ভালো করে তেলের উপরে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন, খুব বেশি সময় ধরে চিংড়ি মাছ ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছ রাবার হয়ে যাবে, তার মানে শক্ত হয়ে যাবে। জাস্ট 2 মিনিট মতো এই পেঁয়াজ রসুনের সঙ্গে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিতে হবে। আর এই তো আমি এভাবে সুন্দর করে তুলে নিচ্ছি। আপনারা করলা কেটে কখনোই পানিতে ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু করলা তেতো হয়ে যাবে। আর আমার চিংড়ি মাছও ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটা তুলে নিচ্ছি। এখন ভর্তা করার পালা। প্রথমে আমি শুকনো মরিচগুলো একটু লবণ দিয়ে ডলে নিচ্ছি বা মেখে নিচ্ছি। আর চিংড়ি মাছটাকে অবশ্যই একটু ঠান্ডা করে তারপরে ভর্তা করবেন, তা না হলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। প্রথমে শুকনো মরিচটাকে আমি ডলে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা পেঁয়াজ। পুরোটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু ভর্তার যে আসল টেস্ট সেটা পাবেন।
কোনো স্টেপ বাদ দিবেন না, তাহলে হয়তো বা দেখা যাচ্ছে প্রপার যে টেস্ট সেটা কিন্তু আসবে না। এখন আমি সরিষার তেল একটু বেশি করে দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো এই যে হাত দিয়ে এভাবে একটু চটকে নিতে হবে। সবগুলো চিংড়ি মাছ হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচের সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে চিংড়ি মাছের মধ্যে প্রপার ঝাল লবণ সব কিছুই ঢুকবে, টেস্টটাও ভালো আসবে। একবার হলে বাসায় তৈরি করে দেখবেন, আর যদি কখনো তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের এই করল্লার ভর্তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর এই তো আমার হচ্ছে চিংড়ি মাছগুলো ভর্তা করা হয়ে গিয়েছে। খুব ভালো করে ভর্তা করার পরে আমি হচ্ছে করল্লাগুলো সমস্ত করল্লার সঙ্গে এই ভর্তাটা পেঁয়াজ মরিচের ভর্তাটা মিশিয়ে দেব। বাস রেডি হয়ে যাবে করল্লার নতুন ভর্তা রেসিপিটা। এখন শুধু গরম ভাত দিয়ে খাওয়ার পালা। একবার যদি আপনি এভাবে তৈরি করে খান আপনি কিন্তু এর ফ্যান হয়ে যাবেন, সেই সাথে আমারও ফ্যান হয়ে যাবেন। যাই হোক, বাসায় একবার হলে তৈরি করবেন, তৈরি করে নিজে খাবেন এবং অন্যকেও খাওয়াবেন। দেখুন আমার হচ্ছে ভর্তা করার আগে এখানে টেস্ট করা শুরু হয়ে গিয়েছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।